কি মনে হয় এবার ইতালি বিশ্বকাপ খেলতে না পারার কারণ কি কি মনে হয় তোর? কারণ তো আসলে অনেক। প্রথম কারণ হচ্ছে তোমার এই যে এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে বাস্তবের মতো একটা ম্যাচিউর একজন ডিফেন্ডার হিসেবে ওর যে ট্যাকেলটা দেবো, এটা আসলে আমি মনে করি না এটা পেশাদারিত্বের একটা ব্যাপার। যখন ওই মানে বাস্তবে চলে গেছিল তখন তো ওর 1-0 গোলে গিয়েছিল। হ্যাঁ, অ্যাকশন গুলো তো এখন এরপর এরপর ওই গোলটা ধরে রাখতে না পারার ব্যর্থতাকে শুধু এই বাস্তবে চলে যায় নাকি ওদের এই যারা ইয়া ছিল, কোচ ছিল, যারা ডিফেন্স ছিল তাদের উপর থাকে না? না, এখানে একটা ম্যাচের মূল যে তোমার আক্রমণকে প্রতিহত করতে হলে তোমার ডিফেন্সিভ একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, তো এখানে ও আসলে মাঠ থেকে উঠে যাওয়ার পর ইতালির ডিফেন্স অনেক দুর্বল হয়ে যায় এবং পুরো টিমের একটা ব্যালেন্সটাও নষ্ট হয়ে যায়। তারপর ডিফেন্সের উপর অনেক চাপ বেড়ে যায়। তোমার ওই যে তোমার ডিফেন্সের উপরে যে মিডফিল্ডে টোনালি ছিল, টোনালি কিন্তু অনেক দায়িত্ব পড়ে যায়। তো ওইখানে টোনালি এবং ডিফেন্সের মধ্যে একটা কি গ্যাপ তৈরি হয়। এই গ্যাপের কারণে এই বসনিয়া শেষের দিকে কি ওই সুযোগটা নেয় এবং ম্যাচে ফিরে আসে, এক এক গোলে ড্র হয়। আমার যতটুকু যে এখন বিশ্বকাপ খেলতে পারতেছে না পরপর 3 বার, এটা আসলে যেমন ইতালি ফুটবলের জন্য অনেক একটা খারাপ সময় নিয়ে আসতেছে এবং সিরিয়ার জন্য ওদের যে ইতালির যে ফুটবল লিগ সিরিয়া তো ওটার উপর অনেক বেশি ইফেক্ট পড়বে। না, আসলে আমি সিরিয়াতে এই একটা কিছুদিন আগে একটা কমেন্ট পড়ছিলাম যে সিরিয়া লিগে, ইতালির যে লিগে বিদেশি প্লেয়ারদেরকে বেশি সুযোগ দেওয়া হচ্ছে, লোকাল প্লেয়ারদের একটু অবমূল্যায়ন করা হচ্ছে। এটা একটা ওদের ফেডারেশনের একটা গ্যাপ থাকতে পারে। এখন তো মোটামুটি ইতালি পরপর 3 বার বিশ্বকাপ খেলতে না পারাতে ওদের যে এটা মানে ওদের লিগ, এই লিগটার মান অনেক কমে যাবে আসলে। যার কারণে মানে যেটা হচ্ছে ওদের মানে ইতালির ফুটবল ইতিহাসের এটা মানে একটা কালো অধ্যায় যাচ্ছে এখন। আসলে ইতালির এই ফুটবলে ব্যর্থতার অনেকগুলো কারণ আছে। যেমন ধরেন এরা প্লে অফে গ্রুপে প্রথম হতে পারে না, সেটা একটা কারণ। প্লে অফে ওরা চাপটা সামলাতে পারতেছে না, এটাও একটা কারণ। দীর্ঘমেয়াদী ট্যালেন্টের অনেক সংকট কিন্তু ইতালিতে। তারপর পুরনো সিস্টেম এবং দুর্বল ম্যানেজমেন্ট। তুই হয়তো এবারে মানে কোয়ালিফাই ম্যাচের খোঁজ তেমন হয়তো মানে করা হয় নাই। ইতালি ওদের গ্রুপ চ্যাম্পিয়ন ছিল ইয়ার সাথে, নরওয়ের সাথে ম্যাচ খাওয়া পর্যন্ত। ওরা শুধু নরওয়ের সাথে ম্যাচ খেলা মানে ছাড়ার কারণে ওরা দ্বিতীয় চলে আসছে। কিন্তু অন্যদিকে সুইডেন কোনো প্রকার ম্যাচ না জিতে সবগুলা ড্র করে শুধু ওরা এখন এবার বিশ্বকাপ কোয়ালিফাই করতেছে। এটা আসলে অনেক, এটা নিয়ে ইতালি মনে হয় ইউএফাকে মনে হয় দিছে, নোটিশও দিছে যে এটা কি ধরনের নিয়ম। আমরা তো প্রায় সব ম্যাচ জিতছি, ওরা কোনো